রোজা অবস্থায় মোটেই কিছু অপছন্দনীয় কাজ করা যাবে না, যাকে বলা হয় মাকরুহ। যে রোজা অবস্থায় কিছু একটা কাঠের টুকরা বা কলম বা লোক মুখে নিয়ে অনর্থক চাপানো যাবে না। তারপরে রোজা অবস্থায় গীবত, শাকাইত, ঝগড়া, ফাইসাদ এগুলা করা যাবে না, তাহলে কি রোজা মাকরুহ হয়ে যাবে। আরেকটি জিনিস হলো যে রোজা অবস্থায় ক্রিম জাতীয় যে মেডিসিন এগুলো দিয়ে দাঁত মাজা যাবে না। তারপরে দেখা যাচ্ছে ক্রিম জাতীয় পাউডার জাতীয় মেডিসিন দিয়ে দাঁত মাজা যাবে না রোজা অবস্থায়, তাহলে রোজা কি হবে, মাকরুহ হয়ে যাবে। আরেকটি খেয়াল করতে হবে যে খেয়ালটি যে কোনো ফল যেমন বেলের ঘ্রাণটা অনেক, এই পাখা বেল নাকের কাছে নিয়ে অনেক তো ঘ্রাণটা ভালো, এইরকমভাবে কোনো ফলের কোনো জিনিসের ঘ্রাণ যে টেনে নেওয়া যাবে না, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। শুধু হ্যাঁ, আতর ব্যতীত, সুগন্ধি ব্যতীত, এই সুগন্ধি আতর ব্যতীত অন্য অন্য ফলের খাদ্যর ঘ্রাণ নাকের কাছে নিয়ে টেনে নেওয়া যাবে না এবং স্বাদ গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করি তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। এগুলো আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজাগুলো থাকার জন্য তৌফিক দান করে, সবাই আমিন।